আমাকে আপনাকে কত ভালোবাসেন। পৃথিবীর বুকে সব থেকে ভালোবাসার আল্লাহ তাআলার মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলে বনি আদমকে আমি সম্মানী করে সৃষ্টি করছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করছেন। একজন কালো মানুষ সে দুনিয়ার অন্য মাখলুক থেকে, এমনকি চাঁদের থেকেও সুন্দর। একজন চেহারাবান যেমন, কালো মানুষ আল্লাহ তাআলার কাছে তেমন। কারণ আল্লাহ আমাদের থেকে এটা দেখে না আমার কত সম্পদ আছে, আমার কত বিঘা সম্পত্তি আছে, এটা আল্লাহর দেখার বিষয় না। আমার সমাজে কেমন প্রভাব, এটা আল্লাহর দেখার বিষয় না। আমার বংশ কত বড়, এটা আল্লাহর দেখার বিষয় না। রব্বে কারীম তাকা পড়েন বান্দার কলবের দিকে, যে কথা আল্লাহর রাসূল বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক অবস্থা দেখেন না, আমি কালো এটা আল্লাহ দেখেন না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কালো ছিলেন, হাবশী ছিলেন, আল্লাহর কাছে এমন মাকবুল ছিলেন। যতক্ষণ আযান বিলাল দেয় নাই, ততক্ষণ পর্যন্ত সবে সাদেক হয় নাই, সূর্য উদিত হয় নাই। আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলম মিরাজে গিয়ে আল্লাহ তাআলার বানানো জান্নাত, যেটা মুমিনের জন্য বানিয়েছেন, আল্লাহ তাআলার রাসূল সেখানে হযরত বিলালের খড়মের আওয়াজ পেয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ পাকের এটা দেখার বিষয় না যে আমাদের কি আছে, বাহ্যিক কিছু দেখেন না, কলব দেখেন। যার কলব যত সুন্দর, যার আমল যত সুন্দর, যার কলবের ভিতরে আল্লাহ আছে, এমন বান্দার আল্লাহর কাছে বড় দাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: أحب الله لما يغذوكم به من نعمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة الشتى درود البين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने.
रोज महशर क्या जवाब गई मुस्तफा के सामने रोज महशर क्या जवाब गई मुस्तफा के सामने बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পটুয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক মহতী এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বুজুর্গ ওলামা ইকরাম, সম্মুখে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বে কারীম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে জান্নাতে পরিবেশে, জান্নাতের বাগানে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা কিছু সময় কোরআন ও হাদিস থেকে আল্লাহর মহাব্বতে কিছু কথা শোনার জন্য আসবার বসবার তৌফিক দান করছেন। এ কারণে সে মহান মুনিবের দরবারে সকলেই শুকর গুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো কেউ বললেন না, একজন বলল মনে হয়। এ মাহফিলে কি আপনারা অখুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ বলতে কষ্ট লাগে? বলেন আল্লাহ তাআলার প্রশংসা, যে মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে বাঁচায় রাখছেন, সেই মালিকের শুকর জবান দ্বারা বের করতে এত কষ্ট হয়? বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের মিছিল করতে গিয়ে তো গলা ফাটায় ফেলেন, কোনো লাভ নেই। আল্লাহকে ডেকে যদি গলা ভেঙে যায়, ওই গলা ভাঙার ভিতরে সফলতা আছে কিনা বলেন? আল্লাহর হুকুম পালনার্থী যে কথাই বলবেন, ওর ভিতরে ইবাদত। আর দুনিয়ার ফিকির নিয়ে যা বলবেন, ওটা আপনার ক্ষতি। সম্মানিত উপস্থিতি, কি হালকা কমাই দাও, বাড়িতে আচ্ছা। সংক্ষিপ্ত সময়ে লম্বা আলোচনা করার সময় না, আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে মুখতাসার সময়ে সংক্ষিপ্ত কিছু উপকারী কথা আল্লাহ পাক যেন জবান থেকে বের করে দেন এবং আমাদের সকলকে আমলের নিয়াতে শ্রবণের তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন আমিন। এখানে আমার আশা, আমার বন্ধু আব্দুল আউয়াল, আপনাদের ইমাম সাহেব, আমরা ছোটবেলায় একসাথে এই যে ওমর ফারুক হেফজখানা এখানে পড়ছি। আমার বাসা খারাবাদ বাইনতলা। এখানে আমাদের উস্তাদ ছিলেন হাফেজ মোহাম্মদ আসাবু। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করে। আমি খারাবাদ থেকে এসে সকাল ভোরে আসতাম। আমার একটা বদ অভ্যাস আছে, আমি দূরে থাকতে পারি না। ধারে কাছে মাদ্রাসায় পড়ছি, ছোটবেলায় দূরে থাকতে পারতাম। তো আমি সকাল ভোরে আসতাম আর বিকালে বা অনেক দিন রাত্রে যাইতাম, 1 পারা 2 পারা 3 পারা হুজুরের কাছে শোনাই, আমি শুনানি দিতাম হেফজ শেষ করে। সেখান থেকে আব্দুল আউয়াল, আব্দুল্লাহ, আমার অনেক ফ্রেন্ড বন্ধুরা এখানে আছেন, আপনাদের খেদমতে নিয়োজিত আল্লাহ করাচ্ছেন, তাদেরকেও আল্লাহ কবুল করেন, সকলেই পড়েন আমিন। তো সেই নিসবতে এখানে আসা। মুহতারাম হাজিরিন, এখানে বসে আছি, এটা জান্নাতের বাগান। এটা কি বলেন? জান্নাতের বাগান আল্লাহর রাসূলের কথা অনুযায়ী। এর ভিতরে কোনো ফাঁকা নাই।
দুনিয়ার নেতার কথার ভিতরে ভেজাল থাকতে পারে, দুনিয়াবি স্বার্থ থাকতে পারে, কিন্তু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবরগুলো আমাদের দিয়েছেন এর ভিতরে যাররা পরিমাণ কোনো ফাঁকা নাই। হাবিবে কিবরিয়ার প্রতিটা কথা সত্য স্বর্ণে অক্ষরে লিখে রাখার মতো, এবং আমাদের মালিক আল্লাহ তাআলার কথারও কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যার কথার কোনো পরিবর্তন হয় না। এটা জান্নাতের বাগান, যারা বসতে পেরেছি আলহামদুলিল্লাহ বলি। প্রতিদিন পাবেন না, এখানে বসলে গুনাহ মাফ হয়। ফেরেশতারা এই মজলিসকে ঘিরে রাখে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, এবং এই মজলিসে উপস্থিতকারী মানুষের জন্য আল্লাহ পাকের কুদরতি অন্তরে বান্দার গুনাহের কারণে যে শাস্তি দেওয়ার একটা ইরাদা হয়, এটাও আল্লাহ তাআলা এই জান্নাতের মজলিসে বসনেওয়ালা মানুষদের দিকে তাকায়া আল্লাহ তাআলার দিলের এই গুসাটা একেবারে মিটে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে গ্রামের যারা অন্য অন্য কাজে আছে তারা কি এই বরকত হাসিল করতে পারছে, এই ফায়দা পেয়েছে? কারণ মানুষকে দুনিয়ায় ধরছে, দুনিয়ার মহাব্বত এত বাড়ছে মানুষের হৃদয়ের ভিতরে। দিনের ভিতরে এমন সময় চলে যায় জবান দ্বারা হাজারো গুনার কথা উচ্চারণ করে, জবান দ্বারা অশ্লীল কথা উচ্চারণ করে। কত মানুষ আছে গালি ছাড়া কথা বলতেই পারে না, ঠিক না? আজ করে বলে গোশের ভিতরে সালাতের মতো তার গালি কথার ভিতরে। আমি একদিন এক দোকানে চা খাইতেছি, তো ভিতরে দুই যুবকে কথা কাটাকাটি করতেছে। এক যুবক এমন অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে যে তার গালির ভিতরে কথার কোনো খোঁজই পাওয়া যাইতেছে। কেমন যেন শুধু গালি দিচ্ছে, কিন্তু সে একটা কথা বুঝাইতে গিয়ে গালি দিয়েছে, অথচ সে জানে না যে এক একটা গালি কবিরা গুনাহ, এর জন্য তার বছরের পর বছর জাহান্নামের আযাব সহ্য করা লাগে। তো জবান দ্বারা বারবার আমরা ফাহিশা কথা উচ্চারণ করতেছি, গালি দিতেছি, দুনিয়াবি কথা উচ্চারণ করতেছি, কিন্তু কত কপাল পোড়া মুসলমান এই দুনিয়াতে আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠার থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত একটা বার জবানে আল্লাহর নাম ওঠে নাই, ঠিক কিনা বলে? আল্লাহকে ভুলে গেছে। যেই মালিক আমাদেরকে কত ভালোবেসে বানিয়েছে জানেন? দুনিয়ার সব মাখলুককে আল্লাহ পাক ইনসানের খাদেম বানাইছেন। যত মাখলুক দেখতেছি দুনিয়া সাজাইছেন আল্লাহ ইনসানের জন্য, কারণ ইনসানকে আল্লাহ বানিয়েছেন তার জন্য। আল্লাহু আকবার বলেন। ইনসানকে বানিয়েছেন আল্লাহ তাআলা তার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানের সৃষ্টি একমাত্র তারা আল্লাহর ইবাদত করবে। কতদিন করবে? জুমার দিন শুধু নামাজ পড়বে, এই জন্য আল্লাহ বানিয়েছেন। রমজানে শুধু পরহেজগার হবে, বাকি 11 মাস মুনসাহি জিন্দেগি করবে, এই জন্য বানিয়েছেন। মিছিল মিটিং যখন নির্বাচন এসে যাবে তখন নির্বাচনের কাজে লেগে যাবে, আল্লাহকে ভুলে যাবে, এজন্য বানিয়েছেন। না, যখন থেকে তোমার আমার পরে, যখন থেকে আমার আপনার উপযুক্ত বয়স হয়েছে, আমরা বালেগা হয়ে গেছি, আল্লাহ বলে তখন থেকেই শরীয়তের সব হুকুম আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন।
আর এই ফরজ কতদিন থাকবে? রব্বে কারিম বলেন, দুনিয়া তো তোমার আজাদির জিন্দেগি না। মনে যা চাইলো বলে ফেললে, মনে যা চাইলো করে ফেললে, এজন্য তো আমি আল্লাহ বানাই নাই। বালেগা হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন শব্দ দ্বারা আল্লাহ পাক মৃত্যু বুঝাচ্ছে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু পর্যন্ত তুমি আমার ইবাদতে লেগে থাকবা। এ নবীর উম্মতের দল, দুনিয়া পাইয়া মালিক রে ভুলে গেছি। যেই মালিক যদি একটা সেকেন্ডের জন্য আমাদের প্রতি, আমাদের থেকে তার নেক নজর, তার রহমত উঠা নেন, পৃথিবীর কোন বাহাদুর না একটা সেকেন্ড দুনিয়ায় বেঁচে থাকবে, ঠিক না? আওয়াজ করে বলেন। কারণ ক্ষমতা নাই। আল্লাহর মেহেরবানি ছাড়া এ দুনিয়াতে এক সেকেন্ড বেঁচে থাকবে। তাহলে কেন আল্লাহকে ভুলে গেছ? আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসেন। ইনসানকে পৃথিবীর বুকে সব থেকে ভালোবাসার আল্লাহ তাআলার মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলে, বনি আদমকে আমি সম্মানী করে সৃষ্টি করছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করছেন। একজন কালো মানুষ সে দুনিয়ার অন্য মাখলুক থেকে, এমনকি চাঁদের থেকেও সুন্দর। একজন চেহারাবান যেমন, কালো মানুষ আল্লাহ তাআলার কাছে তেমন। কারণ আল্লাহ আমাদের থেকে এটা দেখে না আমার কত সম্পদ আছে, আমি কি এমপি নমিনেশন পাইছি নাকি পাই নাই, আমি কি ময়দানে আছি না ময়দান ছেড়ে দিছি, এটা আল্লাহ দেখে না। আমার কত বিঘা সম্পত্তি আছে এটা আল্লাহর দেখার বিষয় না। আমার সমাজে কেমন প্রভাব এটা আল্লাহর দেখার বিষয় না। আমার বংশ কত বড় এটা আল্লাহর দেখার বিষয় না। রব্বে কারিম তাকা পড়েন বান্দার কলবের দিকে, যে কথা আল্লাহর রাসূল বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক অবস্থা দেখেন না, আমি কালো এটা আল্লাহ দেখেন না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কালো ছিলেন, হাবশী ছিলেন, আল্লাহর কাছে এমন মাকবুল ছিলেন। যতক্ষণ আযান বিলাল দেয় নাই ততক্ষণ পর্যন্ত সবে সাদেক হয় নাই, সূর্য উদিত হয় নাই। আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলম মিরাজে গিয়ে আল্লাহ তাআলার বানানো জান্নাত, যেটা মুমিনের জন্য বানিয়েছেন, আল্লাহ তাআলার রাসূল সেখানে হযরত বিলালের খড়মের আওয়াজ পেয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ পাকের এটা দেখার বিষয় না যে আমাদের কি আছে, বাহ্যিক কিছু দেখেন না, কলব দেখেন। যার কলব যত সুন্দর, যার আমল যত সুন্দর, যার কলবের ভিতরে আল্লাহ আছে, এমন বান্দার আল্লাহর কাছে বড় দাম। সে কথা আল্লাহ কোরআনে বলছে, বান্দারা তোমাদেরকে আমি বানাইছি কি অনার্থক বানাইছি? ফাহসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি অনার্থক বানাইছে আল্লাহ আমাদের? আল্লাহর কাছে কি আমাদের যাওয়া লাগবে না? আল্লাহ কাউকে তার বন্ধু ওলি না হয়ে মরতে নিষেধ করছেন। কারণ আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসা, দুনিয়ার ভিতর থেকে যদি আল্লাহকে ভালো না বেশি যেতে পারি তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা। মুহাব্বত যেটা আল্লাহ দিয়েছেন, মুহাব্বতের শতভাগের এক ভাগের শতভাগের এক ভাগকে আল্লাহ পাক
সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি কথা বড় সুন্দর করে বলছেন, আল্লাহ পাক মুহাব্বত দিয়ে সৃষ্টি করছেন। এটা একটা আদিম সৃষ্টি। मुहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है, न पीता है, न जीता है, न मरता है। मुहब्बत के अल्लाह सृष्टि করছেন, সৃষ্টি করে তাকে শতভাগ করে এর 99 ভাগ মুহাব্বত আল্লাহ পাক নিজের জন্য রাখছেন। আল্লাহু আকবার বলে। এটা আমাদের জন্য সুসংবাদ, কারণ এত বড় মুহাব্বতের দৌলত যদি আল্লাহ না দিতেন, পাহাড়িয়াতের আল্লাহ পাকের প্রভাব যদি বেশি থাকতো, তাহলে গুনাহগার যারা, আল্লাহ পাক এক ফোঁটা পানি এই দুনিয়াতে কোনো গুনাহগারকে খাওয়াইতেন না, কোন কাফেরকে খাওয়াইতেন না। আর মেহেরবানি এটা পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যেত। 99 ভাগ নিজে রাখছেন, এই কারণে কোন 80 বছরের কাফেরও যদি আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ পাক তার পিছনের গুনাহকে মাফ করে দেয়। কোন গুনাহগার যদি আল্লাহর কাছে বলে ফেলে, গো মাওলা, তুমি না বলছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ 50 বছরের গুনাহগার আমি, তোমার কাছে হাত তুলতে লজ্জা লাগে, তবুও তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। কার কাছে চাইবো, কোথায় যাইবো? তুমি ছাড়া কোনো মাওলা আমাদের নাই। কোন গুনাহগার যদি এভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দিলের ভিতরে এত মায়া, কুদরতি দিল, রব্বে কারিম বলে, ওই গুনাহগারের গুনাহ শুধু আমি আল্লাহ মাফ করি না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ওই গুনাহগারের তওবা করার কারণে, নেক পথে ফিরে আসার কারণে ও গুনাহগারের গুনাহকে পরিবর্তন করে সমপরিমাণ নেক তার আমলনামায় উঠায় দেয়। এত দয়া করেন আমাদেরকে আল্লাহ। 99 ভাগ মুহাব্বত রাখার পরে আর এক ভাগ আছে, ওটাকে আবার 100 ভাগ করে আল্লাহ পাক হাবিবুল্লাহ, যাকে আল্লাহ পাক নিজেই ভালোবাসে, যার প্রেমে আল্লাহ পাক নিজেই মাতোয়ারা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছেন। জন্য উম্মতের মায়া আল্লাহর রাসূলের দিলে তো আল্লাহ তাআলা যখন তায়েফের ময়দানে হাবিবে কিবরিয়াকে পাঠাইলেন, তায়েফের নিষ্ঠুর কাফেররা এমন ভাবে আক্রমণ করছে হাবিবে কিবরিয়াকে, আল্লাহর রাসূলের পবিত্র শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতা মুবারক ভিজে গেছে, ভরে গেছে, ভরের নিচে রক্ত পড়বে ফুটা। এমন সময় আল্লাহ বলে, জিব্রাইলে যাও। হযরত জিব্রাইল বলে, আমি আল্লাহ তাআলা যখন এই হুকুম দিয়েছে, আমি তো একেবারে শেষ প্রান্তে রয়েছি। আল্লাহু আকবার। প্রথম আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা, আবার পুরোত্ব 500 বছর, এরকম ভাবে 7 আসমান পাড়ি দিতে 7000 বছরের রাস্তা। আমি সেখানে রয়েছি সিদরাতুল মুনতাহা, 7ম আসমান থেকে আরো অনেক বছরের রাস্তা। আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ কিভাবে আমি যাইব? রক্তের ফোঁটা তো আসতেছে। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল যাও।
আমার বন্ধুর একটা ফুটা রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে, আমি আল্লাহর হুকুম দেওয়া লাগবে না, তায়েফের ময়দানে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ কোন ময়দানও আল্লাহর রাসূলকে ভালোবাসে। কপাল পরার দল আল্লাহর রাসূলকে চিনল না। হযরত জিবরাইল বলে, আমি আল্লাহ তাআলা যে 600 নূরের পাখা আমাকে দিয়েছেন, ওটা আমার গায়ে আল্লাহ যত শক্তি দিয়েছেন, পরিপূর্ণ শক্তি দিয়ে আমি উড়াল দিয়েছি। উড়াল দিয়ে আল্লাহর হাবিবের পায়ের নিচে, জুতা মুবারকের নিচে পর বিছায়া দিয়ে দেখতেছি রক্তের ফুটা আসতেছে, এখনো এসে পারেনি। আল্লাহু আকবার বলেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর কত, আমি যেটা বুঝাইতে চেয়েছি, এরপরেও এত কষ্টের পরেও আল্লাহর রাসূল বদদুয়া করে নাই, বলছে এরা হয়তো আমাকে চেনে নাই, এর পরবর্তী প্রজন্ম যারা আছে তারা চিনবে, ঈমান আনবে, কারণ মুহাব্বত পেয়েছেন বড় অংশ। এরপরে মুহাব্বতের যে এক অংশ আছে, শতভাগের এক ভাগের শতভাগের এক ভাগ, এটা আল্লাহ তাআলা দুনিয়ার সব মাখলুকের ভিতরে দিয়েছেন। যে মুহাব্বতের কারণে, অন্য লাইনে বুঝাই, মোবাইলে দেখবেন মাঝে মাঝে ইউরোপ থেকে মেয়েরা চলে আসছে মুহাব্বতের টানে, নেপাল থেকে চলে আসছে মুহাব্বতের টানে, মাসুকের টানে, প্রেমিকের টানে। এই মুহাব্বতটা মানুষের ভিতরে যাররা পরিমাণ, শতভাগের এক ভাগের শতভাগের এক ভাগকে ভাগ করে শুধু মানুষকে দেয় নাই, জঙ্গলের হাইওয়ান যারা সিংহ, তাদের ভিতরে মুহাব্বত আছে। মানুষের পরে আক্রমণ করে ঠিকই, কিন্তু সিংহ তার বাচ্চাকে দুধ খাওয়ায় কিনা বলেন, এটা মুহাব্বত। সাপ মানুষকে সবল দেয়, তবুও মুহাব্বত করে তার বাচ্চাকে। এ মুহাব্বতটা আজরাইলকে আল্লাহ দিয়েছেন। কখনো কখনো আল্লাহ জিজ্ঞাসা করছে, আজরাইল তোমাকে যে মুহাব্বত একটু দিয়েছি, টের পেয়েছো? ভাই হ্যাঁ আল্লাহ, কখনো কখনো আমার এই মুহাব্বতের প্রকাশ পেয়েছে, কিন্তু তোমার হুকুম তো অমান্য করা যায় না। মুহাব্বতের কারণে সন্তানকে বাবা ভালোবাসে, মা ভালোবাসে। মুহাব্বতের কারণে ইনসান একজন আরেকজনকে ভালোবাসে। মুহতারাম হাজিরিন, লম্বা করার সময় নাই, আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহ তাআলা বলে, ইনসান আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মুহাব্বতের জন্য। তোমরা যদি, আমি আল্লাহ যতটুকু মুহাব্বত তোমাদের দিয়েছি, এই মুহাব্বতটা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন এই মুহাব্বতটা আল্লাহকে দিয়ে দিবে। আল্লাহ তাআলাকে মুমিন সব থেকে বেশি ভালোবাসবে। আল্লাহর রাসূল বলে, উহিব্বুল্লাহ লিমা গুযুকুম বিহি মিন নিআমি, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ আল্লাহ তাআলা তার নিয়ামত দ্বারা তোমাদেরকে লালন পালন করে, তোমাদেরকে পালিত করেন। আল্লাহর নিয়ামত ছাড়া একটা সেকেন্ড বাঁচা সম্ভব না। বলেন বাঁচা সম্ভব না? কেউ জমিনে আল্লাহর মুহাব্বত, আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবে না। মুহাব্বত যত আল্লাহর জন্য প্রকাশ করবেন, দুনিয়া আপনার হয়ে যাবে। কারণ হাদিসের ভিতরে আছে, যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে দেয় যে আমি একে ভালোবাসি, আব্দুর রহমান আমার ভালোবাসার বান্দা, কিন্তু আব্দুর রহিম আমার ভালোবাসার বান্দা, খবরদার তোমরা সকলেই তাকে ভালোবাসবা। এভাবে ফেরেশতাদের মজলিসে তার ভালোবাসার আলোচনা হয়, দুনিয়ার সব মাখলুকের কানে কানেও পৌঁছে যায়। এমনকি জঙ্গলের হাইওয়ান, কিতাবের ভিতরে ইতিহাস পাওয়া যায়, কোন কোন আল্লাহওয়ালা যাদের পরে আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছে, কেউ কেউ তো জঙ্গল পার হয়েছে বাঘের পিঠে উঠে। আল্লাহু আকবার বলে। আর আমাকে আপনাকে দেখলে তো আগের থেকে লাফায় পড়বে। কত ভালোবাসেন আল্লাহ পাক, আল্লাহর পেয়ারাদের কত ভালোবাসেন আল্লাহ।
আল্লাহর পেয়ারাদের জন্য কখনো কখনো আল্লাহ নিজের নিয়ম পাল্টায় ফেলেন। যেমন এক সাহাবা যুদ্ধে যাইতেছে দুর্বল গাধার উপরে সওয়ার হইয়া, প্রতিমধ্যে গাধা মরে গেছে। সাহাবা আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো মাওলা, যুদ্ধে যাইতেছি তোমাকে খুশি করার জন্য মালিক, লম্বা পথ হেঁটে পাড়ি দেওয়া সম্ভব না, আমার সাথীরা চলে গেছে মাওলা, আমার গাধাটা মরে গেছে, আমি কিভাবে লম্বা সফর কাটাইব? ওগো মাওলা, তুমি আমার এই মরা গাধাটাকে জীবিত করে দাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা ওলিদের কথা এমন শোনেন, সঙ্গে সঙ্গে ওই মরা গাধাকে আল্লাহ পাক জীবিত করে দিচ্ছেন। কারণ মুহাব্বত যখন আল্লাহ কোন বান্দাকে করে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, যে মুহাব্বতটা আল্লাহকে দিয়ে দেয়, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজ হয় তার কার জন্য? বলে আল্লাহর জন্য। কোন নেতাকে খুশি করার জন্য কাজ হয় না, দলকে খুশি করার জন্য কাজ করবেন না, দুনিয়ার কাউকে খুশি করে কোনো ফায়দা নাই। দুনিয়ার মানুষের মন বড় কঠিন, সারা জীবন দিবেন, একবার দিতে পারবেন না, আপনার মতো খারাপ ব্যক্তি আর কেউ হবে না। কিন্তু আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহ তাআলা বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা পেরেশানি হবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ দিয়েছেন, শান্তি। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। তারা মুহাজিরিন, কারণে ভালোবাসবো কাকে আমরা? বলেন আওয়াজ করে বলেন, কাকে ভালোবাসবো? আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন প্রতিটা সেকেন্ডে, যে মালিকের নিয়ামত ছাড়া আমাদের বাঁচা অসম্ভব, যে মালিক নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টিত করে রাখছে, নাফরমান কোথাকার সেই মালিকের নিয়ামত খাওয়া তুমি ভাইয়ের পিছনে দৌড়ায়া তুমি তোমার আখিরাত নষ্ট করতেছো। তোমার মতো কপাল পুরায় দুনিয়ার জমিনে আর কেউ নাই। বেরিয়ে যাও আল্লাহর দুনিয়া থেকে, যাও দেখি কোথায় যেতে পারো। কোরআনের কথা বললে তোমার কলিজায় লাগে, রাসূলকে কটূক্তি করলে তোমার কলিজায় লাগে না। নেতার কথা বললে খারাপ লাগে, নেতাকে নিয়ে কটূক্তি করলে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলের নবুয়তের শিয়ার নিয়ে কাদিয়ানীরা টানে, তোমার কোনো চিন্তা নাই। তোমার মতো কপাল পুরা ময়দানে মাহশারে আল্লাহর রাসূলের সামনে উম্মত বলে দাবি করার সুযোগ থাকবে না, ফেরেশতারা পর্দা ফেলে দিবে। এ কারণে বলি কি, মুহাব্বতটা আল্লাহর জন্য, এটাকে দিয়ে দেন। দুনিয়াবি কাজ হোক সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যত মুহাব্বত প্রকাশ করতে পারবো আল্লাহর কাছাকাছি হবে। নবীরা সকলেই আল্লাহকে মুহাব্বত করত, এবং যার মুহাব্বত যত ভালো স্তরে সে যত কোয়ালিটিফুল পয়গম্বর ছিলেন। মুহাব্বতের কারণে মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুহাব্বতের টানে আল্লাহ পাক তুর পাহাড় নিয়ে কথা বলতেন। দেখতে চেয়েছে কিন্তু বলেন আলাম তারানি, দেখতে পারবা না, দুনিয়ার চর্মচক্ষে আমাকে দেখা যায় না। তবুও নাসর বান্দা বলে না, আমি তোমাকে দেখবো। আল্লাহ বলে একটু নূর রাখি দেখো, যদি দেখে সহ্য করতে পারো তাহলে আমাকে দেখতে পারবা। কুরআন বলে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন আল্লাহ কথা অনুযায়ী একটু নূর রাখছেন, পাহাড় পুরো সুরমা হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মুহাব্বতের কারণে ঈসা রূহুল্লাহ, মুহাব্বতের কারণে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ কি বানিয়েছেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ। তা ফেরেশতা বলে কি, আজরের ছেলে খলিল হয় কিভাবে? সে মূর্তি পূজারক আজর, এর ছেলে খলিল হয় কিভাবে? আল্লাহ পাক বলে যা, আমি বলবো না,
তুই গিয়ে দেখা কর, তুই দেখা কর গিয়ে, তারপরে বুঝবি খলিল কিভাবে হয়েছে। ফেরেশতা মানুষের বেশে এসে বলে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে দেখে বলে, সিরা পোশাকে, নরমাল পোশাকে বসে তার জপমালা শুধু আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। হাকিকি মুমিনের জপমালা এটাই থাকে, কোন কথার মাধ্যমে আমার মাওলা রাজি হবে, কোন কাজের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করতে পারবো। আর দুনিয়ার লোক যাদের নেতাকে খুশি করার চেষ্টা করে, যদি খুশি করতে পারি হয়তো ঘেরের মাথা আমাকে দিয়ে দিবে, হয়তো আমাকে এই গ্রামের মাতব্বর বানায় দিবে, ফায়দা নাই। আল্লাহ আল্লাহ করতেছে, ফেরেশতা এসে দেখে বলে সুবহানাল্লাহ, ইলাই খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কথা গেছে, কে যেন আমার মাওলার প্রশংসা করছে, আমার মাশউকে হাকিকির গুণগান গেছে। কিতাব বলে ইব্রাহিম খলিলুল্লাহ তার উটের পাল থেকে একটা উট মানুষ বেছে ফেরেশতাকে দিয়ে বলে, ভাই নাও, আমার মালিকের প্রশংসা করছে, একটা উট তুমি নাও। উট পেয়ে ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ, আর একটা উট দিয়ে দিচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, নাও তোমাকে আর একটা উট দিয়ে দিলাম। দিতে দিতে সব উট দেওয়া হয়েছে। ফেরেশতা তো আসছে পরীক্ষা করার জন্য, বলে ও ইব্রাহিম, সে কয়বার তোমার মাশউকের নাম নিয়েছি, প্রশংসা করছি। তুমি একটা করে উট দিয়েছো, এখন তো তোমার আর কোনো উট নাই, এখন যদি আমি বলি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে কি দিবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও ভাই, উট নাই তো কি হয়েছে, তোমাকে যে উটগুলো দিয়েছি এর রাখাল হিসেবে আমি ইব্রাহিম নিজেকে তোমার কাছে পেশ করব। আল্লাহু আকবার বলে। ফেরেশতা বলে, আমার উট লাগবে না, আমার প্রশ্নের উত্তর তো আসমানে গিয়ে নেওয়ার দরকার না, এখানেই পেয়ে গেছি, তুমিই খলিলুল্লাহ হওয়ার যোগ্য। মুহাব্বতের কারণে আমাদের নবীকে আল্লাহ পাক বানিয়েছেন হাবিবুল্লাহ, যে মুহাব্বত দুনিয়ায় প্রকাশ করা যায় না। এ কারণে মেরাজে আল্লাহ তাআলা নিজে কাছে নিয়ে দেখা করে মুহাব্বত প্রকাশ করে দিয়েছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা করতাম, সময় কম, যতটুকু কথা বলছি আমার মূল কথা ছিল যে মুহাব্বত আমাদের দিলে আছে, এই মুহাব্বতটা কার জন্য হবে বলেন? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, এটাও আল্লাহর জন্য। আমি আমার সন্তানকে ভালোবাসবো, এটাও আল্লাহর জন্য। হালাল পন্থায় যে কাজগুলো হবে সব আল্লাহর জন্য, এবং হারাম থেকে বেঁচে থাকা এটাও আল্লাহর মুহাব্বত। রব্বে কারীম আমাদের সকলকে, আমাদেরকে যতটুকু মুহাব্বত দিয়েছেন, এই মুহাব্বতটা আল্লাহ পাক আবার তাকে ফিরিয়ে দিয়ে আমাদের সকলকে মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে তার জান্নাতি বান্দা বান্দি হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।